হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছো? তো সবাইকে ধন্যবাদ, নতুন একটি ভিডিওতে চলে আসলাম। তো তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড হেল্পিং ইউটিউব চ্যানেল। তো আমি আছি তোমাদের সাথে। তো আজকে ভিডিও তো খুবই ইন্টারেস্টিং, খুবই স্পেশালভাবে হতে চলেছে। যে আজকে আমাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ একটা এসডি কার্ড ফোনে, যেটা আমাদের ফিক্স স্টোর থাকে, তো ওইটা নিয়ে আজকে আলোচনা করবো। যে আমাদের ফোনে এসডি কার্ডের কিছু প্রবলেম তো সলভ করবে কীভাবে। তো এই এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো কীভাবে করবে তো তোমাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, আমি এখান থেকে নোটিফিকেশন টান দিলে এখানে কিন্তু আমাদের এই যেটা অ্যান্ড্রয়েড সিস্টেম, মানে আমাদের ফিক্স মেমোরি যে থাকে অ্যান্ড্রয়েড ফোনে, যে কেউ 64 জিবি, কেউ 128 জিবি, কেউ 32 জিবি, এরকম করে ফিক্স মেমোরি থাকে, তাই না? যেটাকে আমরা স্টোর বলে চিনি সবাই। তো এটা আমাদের কি হয়েছে, দেখেন আমার ফোনে কিন্তু তেমন একটা অডিও গান এবং কোনো এত অ্যাপ্লিকেশনও কিন্তু ডাউনলোড করা নাই। তবুও কিন্তু এখানে দেখতে পারছেন, মানে আমার মেমোরি, মানে স্টোরটা ফিল আপ দেখাচ্ছে। এখানে কিন্তু নোটিফিকেশনে দেওয়া হচ্ছে, দেখেন স্টোর স্পেস লো ইউর ফোন পারমিশন ইজ ডে। তো আমাদের এটা আমরা মানে এটা করণীয় কি, তো আমাদের এই সমাধান করার উপায়টা কি, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমার ফোনে কিন্তু দেখেন, আমি যদি এখানে মিউজিকে চলে যাই, আমার ফোনে কিন্তু একটা গানও নাই, অডিও গান নাই। দেখেন অ্যালবামে চলে আসলাম, এখানে কিন্তু একটা গানও নাই, নো মোর। এখান থেকে আমি আমার ফোনে ভিডিওগুলো আছে ধরেন 70 থেকে 60টার মতন ভিডিও আছে। তো এই 60টা ভিডিওতে তো আর আমার 128 জিবি মেমোরিটা মানে ফিল আপ হতে পারে না, তাই না? তেমন কিছু সফটওয়্যারও নাই, দেখতে পাচ্ছেন। তো তারপরেও কিন্তু মেমোরিটা ফিল আপ। তো এরকম প্রবলেম যাদের আছে ফোনে, তো তারা কিন্তু সলভ করতে পারবে অল্প সময় এই ভিডিও থেকে। তো তোমাদের একটা বিষয় বোঝাই। ধরো আমরা অনেক সময় মেমোরি, এই যে এখানে যে সিস্টেম, অ্যান্ড্রয়েড সিস্টেমের মেমোরি কার্ডের একটা অপশান আছে যে মেমোরি ফিল আপ হয়ে গেছে। তো তার জন্য আমরা কী করি, আমাদের পার্সোনাল যেগুলো আমাদের পছন্দের ভিডিওগুলো আছে, ওইগুলো ভিডিও কিন্তু আমরা ডিলিট করে দিই। তো ডিলিট করে এবং কি সফটওয়্যার ডিলিট করে দিই মেমোরি খালি হওয়ার জন্য। তো আজকের করণীয় কি, আপনার কিছু ডিলিট করতে হবে না, এই গোপন সেটিংসটা শিখে রাখুন। তো প্রথমে আপনি কী করবেন, এখান থেকে আপনার ফোনে ডাটাটা অন করে নেবেন। তো অন করে নেওয়ার পর এখান থেকে আপনি গুগল প্লে স্টোরের উপর ক্লিক করে দেবেন। তো আপনার ফোনে যখন থেকে আপনি ইউজ করেন, তখন থেকে তো হাজার হাজার অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন, তাই না? আপনি তো আপনার ফোন থেকে যেরকম ধরেন এইভাবে ধরে চাপ দিয়ে ধরে আপনি কিন্তু আনইনস্টল করে দিয়েছেন। আপনি ভেবেছেন যে আনইনস্টল হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো তখন আপনি গুগল প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে যে জিমেইল থাকবে, ঠিক এই জিমেইলটার উপর, পিকচারটার উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে দেখতে পারছো, এখানে কিন্তু ম্যানেজ অ্যাপ ডিভাইস নামের একটা অপশন পাবে। এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান পাবে এই যে এখানে যে নো হারফোন ফয়েস তো ফাউন্ড। তো এখানে চাইলে তুমি এখান থেকেও করতে পারো। তো আমি এখান থেকে মেসেঞ্জার অপশনটার উপর ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ উপরে কিন্তু দিস ইজ ডিভাইস নামের একটা অপশন রয়েছে। তো আমরা দিস ইজ ডিভাইসের উপর যখন ক্লিক করে দেবো, নিচে পাবে নট ইনস্টল নামের একটা অপশন। তো এই অপশনটার উপর ক্লিক করে দেবে। তো এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের একটা মিউজিকের মতন একটা কাজ চলে আসবে। তো এই যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড সিস্টেম, এই যে এখানে যে দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড সিস্টেম একটা প্রবলেম মানে দেখা দিচ্ছে, এটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে। তো এটা করার জন্য আমাদের এখানে যে আছে, তো এগুলো আমাদের একটা সেটিংস করতে হবে, ঠিক আছে? আমি এখান থেকে সেটিংসটা করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখান থেকে কিন্তু আমি আমার ফোন থেকে যেটা আমি এখান থেকে ডাউনলোড করেছিলাম, দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কিন্তু এখানে ফোন থেকে ডিলিট করে দিয়েছি। তবুও কিন্তু এখানে গুগল প্লে স্টোর সেটিংসে রয়ে গেছে। এই মাধ্যমে কিন্তু আমাদের মেমোরি কার্ডটা ফিল আপ দেখায়। তো এটা আমি এখান থেকে কী করবো, এখান থেকে ধরো এই যে এরকম করে কেটে দেবেন, ঠিক আছে? আপনারাও কেটে দেবেন। তো সবগুলো টিক মার দিয়ে এখান থেকে রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর এখান থেকে সম্পূর্ণ বেগে চলে আসবেন। বেগে চলে আসার পর এখান থেকে আপনার যেটা মেমোরি ফাইল থাকবে, তো এখান থেকে ফাইলে চলে আসবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে ফাইলে চলে যাবো। ফাইলে চলে যেয়ে আপনাদেরকে সেটিংসটা দেখাচ্ছি। তো এখান থেকে আপনার ফাইলের উপর ক্লিক করে দেবেন। আপনি যখন ফাইলের উপর ক্লিক করে দেবেন, এরকম একটা অপশান আসবে। আসার পর এখান থেকে আপনারা কী করবেন, নিচে চলে আসবেন। আপনার যখন ফাইলে চলে আসবে, ফাইলে চলে আসার পর এখানে পাবেন আপনারা কি অ্যান্ড্রয়েড নামের একটা ফাইল। তো অ্যান্ড্রয়েড ফাইলের উপর ক্লিক করে এখন যদি আপনার কোনো ডাটা অপশানে যদি কোনো আপনার অনেক ভাইরাসগুলো আসে, তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। তো
তো ডিলিট করে দেওয়ার পর আপনি যখন এটা মানে সরানোর জন্য এরকম চাপ দিয়ে ধরে যখন আপনি কী করবেন, এখানে কিন্তু বন্ধ করার কোনো অপশন পাবেন না। তো তারপর এখান থেকে সম্পূর্ণ বেগে চলে আসবেন। বেগে চলে আসার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন, চলুন এই কাজটা কি দেখেন। এখান থেকে এই ফাইলে এসে আপনার ফোনে এরকম করে বাইরের সম্পূর্ণ ক্লিক করে দেওয়ার সাথে সাথে তখন সম্পূর্ণ কাটিয়ে দেওয়ার সাথে সাথে এখানে যখন আমি নোটিফিকেশন টান দেবো, দেখেন এখানে কিন্তু আমাদের এই ফোনের মেমোরির স্টোরের এই নোটিফিকেশনটা নাই, অটোমেটিক কেটে গেছে। ঠিক এইভাবে আপনারা কিন্তু মেমোরি কার্ডের সমাধান করতে পারেন। তো আশা করছি বুঝতে পারছেন কীভাবে করতে হয়। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার।